মেয়র হতে না পেরে দখলকৃত টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক, বলছেন উপদেষ্টা আসিফ। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। জানাবো চিকিৎসকদের নীতি নৈতিকতা প্রশ্নবিদ্ধ, ওষুধ কোম্পানির উপটোকনে সর্বনাশ হচ্ছে রোগীর। এবং সর্বশেষ জানাবো তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন, বলেছেন চীনা রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মেয়র হতে না পেরে দখলকৃত টিভি নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক, বলেছেন উপদেষ্টা আসিফ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না পেরে বিএনপি নেতা ইশরাক হোসেন টিভি চ্যানেল দখল করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ লিখেছেন, মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন মুশরি। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায় উল্লাসে মেতে উঠতে দেখা যায়, সেখানেও আমার নাম জড়ানো হচ্ছে। অথচ গত 3 মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায় না। ভিকটিম প্রথম দিকের কোনো সাক্ষাৎকারে আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে 1 মাস পর এসব বলাচ্ছে। উপদেষ্টা লিখেছেন, কোর্টের মার পাচ্ছে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হবার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাই ও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এইসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সেলুকাস আসিফ মাহমুদ লিখেছেন, এই মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার। দীর্ঘদিন ধরে নিপীড়িত এলাকায় মানুষকে সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্তি দিতে চেয়েছি। এলাকা থেকে এমপি হবার কোনো খায়েশ নেই আমার। নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, তাও করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মাফিয়াদের জয় জয়কারী চলুক, কিন্তু তা করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান মহা ক্ষমতাশালীদের শত্রু বানিয়েছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, মিডিয়া দখলে থাকলে কি না করা যায়। থানা ভাঙচুর করা, জুলাইয়ের হত্যার আসামি মার্ডার করে উল্লাসকারীরা এখন ভিকটিম আর আসিফ মাহমুদ ভিলেন। তিনি অভিযোগ করেন, এই চ্যানেল পেশাদারিত্ব বজায় না রেখে এখন ব্যক্তিগত ও দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে শুরু করেছে। একই কমেন্টে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, 24-এর অভ্যুত্থানের পূর্বের সময় 71 এবং চ্যানেল যে ভূমিকা ছিল বাংলাদেশ ভিশন, যদি 24 পরবর্তী সময়ে একই ভূমিকা অবতীর্ণ হয় তবে আগের মতো সুবিধা করার সুযোগ থাকবে না। সাধারণ জনগণ এসব বাটপার টিভি চ্যানেলকে বয়কট করবে। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলে তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার। এছাড়া গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে দল। বনানী কামাল আতাতুর্ক মাঠে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচি অংশ হিসেবে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক এর যৌথভাবে আয়োজিত গণতান্ত্রিক পদযাত্রায় শিশুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ বিএনপি মহাসচিবের। চিকিৎসকদের নীতি নৈতিকতা প্রশ্নবিদ্ধ, ওষুধ কোম্পানির উপটোকনে সর্বনাশ হচ্ছে রোগীর। চিকিৎসকদের প্রতিযোগিতা করে উপটোকন দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো। এক্ষেত্রে নিজেদের তৈরি ওষুধ, বিভিন্ন ইলেকট্রনিক পণ্য, বিদেশ সফর, নানা সামগ্রী সহ নগদ অর্থ দেওয়া হচ্ছে। ফলে অধিকাংশ ডাক্তার নির্দিষ্ট কোম্পানির, এমনকি মানহীন ও অপ্রয়োজনীয় ওষুধও লিখছেন। ফলে পকেট কাটা যাচ্ছে রোগীদের। শুধু বাড়তি অর্থ যে যাচ্ছে তাই নয়, এর সঙ্গে জনস্বাস্থ্য পড়ছে হুমকির মুখে। স্বাস্থ্য খাতে এই অরাজকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, সব ডাক্তারই যে এটা করেছেন তা নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এটা অবশ্যই ডাক্তারদের নীতি নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে, কারণ একজন রোগী বিপদে পড়ে বিশ্বাস নিয়ে চিকিৎসকের কাছে যান, আর সেই বিশ্বাস নিয়ে খেলা করে সভ্য সমাজে চলতে যাওয়া যায় না। কেননা অর্থনৈতিক অনৈতিক এই চর্চার কারণে রোগীদের 30 থেকে 40% ব্যয় বেড়ে যায়। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেছেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের স্বল্প মেয়াদে 2 মাসের অ্যাকশন প্ল্যান নিতে আগামী সপ্তাহে বৈঠক করা হবে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ বলেন, বাংলাদেশে যেভাবে ওষুধের মার্কেটিং করা হয় সেটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মেলে না। বিদেশে নতুন ওষুধ তৈরি হলে বিজ্ঞাপন দেয়, কিন্তু এখানে মিডিয়ায় বিজ্ঞাপন দিলে হিতে বিপরীত হতে পারে বলে সেটি হয় না।
রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে সরাসরি বিজ্ঞাপন করা হয়। এতে দেখা যায় অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের কারণে ক্ষেত্রবিশেষে ওষুধ উৎপাদনের খরচ 50 থেকে 70% বেড়ে যায়। ফলে এর প্রভাব পড়ে ওষুধের দাম ও মানের উপর। সাধারণ শীর্ষ কোম্পানিগুলোর চেয়ে অখ্যাত কোম্পানিগুলো বেশি কমিশন দিচ্ছে। এ কারণে গ্রামগঞ্জ সহ সারা দেশে গ্রাম্য চিকিৎসক, ফার্মেসি কর্মী, দোকানদাররা নিম্নমানের ওষুধ বিক্রি করতে উৎসাহ দেখান। ফলে মানুষ দুই দিকে দিয়ে ঠকছে। এক হচ্ছে বেশি টাকা খরচ, দুই মানহীন ওষুধ নিতে হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে মানুষ প্রয়োজনের বেশি ওষুধ সেবন করছেন, কেননা আমাদের দেশে কী পরিমাণ ওষুধের প্রয়োজন এবং উৎপাদন কী পরিমাণ হচ্ছে সেটির হিসাব সরকারের কাছে নেই। ফলে উৎপাদিত ওষুধ নিয়ে কোম্পানিগুলো অ্যাগ্রেসিভ মার্কেটিং করে থাকে। এ ধরনের মার্কেটিং অবশ্যই বন্ধ করতে হবে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসাররা দায়িত্বরত ডাক্তারদের নানা কৌশলে খামের ভেতরে করে দিচ্ছেন তার প্রাপ্য কমিশন। আবার কেউ দিচ্ছেন দামি মোবাইল ফোন, কেউ বা দিচ্ছেন দামি উপহার। এভাবে ডাক্তাররা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। উপহারের মধ্যে রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় খরচ, ঘরের ফার্নিচার, এসি, ফ্রিজ, টেলিভিশন, ল্যাপটপ, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে সেমিনারের নামে ট্যুরের ব্যবস্থা সহ বিভিন্ন জিনিস। এমন চিকিৎসক রয়েছেন যারা নিজেদের ছেলে মেয়েদের বিয়ের খাবারের সম্পূর্ণ খরচ নিয়ে থাকেন বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে। এসব কারণে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা হয়ে উঠেছেন বেপরোয়া। তারা কোথাও কোনো নিয়ম নীতি মানছেন না, যখন তখন ডাক্তারদের কক্ষে ঢুকে দীর্ঘ সময় অবস্থান করছেন। এই কারণে ডাক্তার দেখাতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। আবার রোগীরা ডাক্তার দেখিয়ে বাইরে এলেই তাদের প্রেসক্রিপশন নিয়ে চলে টানাটানি। এমন চিত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল সহ দেশের প্রায় সব সরকারি বেসরকারি হাসপাতালের। এমনকি গ্রামে পল্লী চিকিৎসক, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার এবং ফার্মেসি মালিক ও কর্মীদের উপটোকন দেওয়া হচ্ছে। কারণ দেশের ফার্মেসিগুলো থেকেও প্রেসক্রিপশন ছাড়া অনেক মানুষ রোগের উপসর্গ বলে ওষুধ নিয়ে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে ওষুধ কোম্পানির একজন প্রতিনিধি জানান, আগে তো প্যাড, কলম ও নিজস্ব উৎপাদিত ওষুধ স্যাম্পল হিসেবে দিলেই হতো। এখন দিন বদলেছে, বড় বড় ইলেকট্রনিক্স পণ্য নগদ টাকা সহ কমিশন পর্যন্ত দাবি করা হয়। আমরা বাধ্য হয়ে তাদের দাবি পূরণে কোম্পানির সঙ্গে কথা বলে ব্যবস্থা করি। একজন চিকিৎসক বলেন, এমন উপহার বা উপটোকন অবশ্যই চিকিৎসকদের নেওয়া ঠিক না, কেননা এই টাকাটা শেষ পর্যন্ত রোগীর ঘাড়ে গিয়ে বর্তায়। আমরা চাইব নজরদারি করার দায়িত্ব যাদের, তারা যদি তাদের কাজ জোরদার করে তাহলে এগুলো কমে আসবে। এ প্রসঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কার্যক্রম কোনো ক্রমেই কাম্য নয়। মেডিকেল এথিক্স এ ধরনের কাজ কখনোই সমর্থন করে না। তবে আমরা এ ধরনের অনৈতিক কাজ বন্ধ করতে পারবো না। আমাদের সে ধরনের মেকানিজম নেই। আমরা যেটা করতে পারি, কেউ যদি সুনির্দিষ্টভাবে কোনো চিকিৎসকের নামে কোম্পানির কাছ থেকে সুবিধা নিয়ে ওষুধ লেখার অভিযোগ করেন, তখন ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে তদন্ত করে দোষী প্রমাণিত হলে শাস্তি দেওয়া যেতে পারে। আবার গুরুতর অপরাধ হলে ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন সনদ বাতিল কিংবা স্থগিত করা যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।